জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে এক মাসব্যাপী চলা ইসলামী বইমেলার পর্দা নামতে যাচ্ছে শনিবার। আগের চেয়ে নান্দনিক ও বর্ধিত পরিসরে এবারের আয়োজনে শুরু থেকেই ছিল দর্শনার্থীদের ভিড়। এবার দক্ষিণ প্রাঙ্গণের সঙ্গে পূর্ব পাশেও দেয়া হয় স্টল বরাদ্দ। জুলাই আগস্ট গণ আন্দোলন নিয়ে বিশেষ সংখ্যা বের করেছে বিভিন্ন লিটল ম্যাগাজিন। মেলায় রয়েছে আন্দোলনের বিশেষ মুহূর্তের নানা ছবি, যা দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এছাড়া ফিলিস্তিনের প্রতি একাত্মতা জানিয়ে স্টলে স্টলে টাঙানো হয়েছে দেশটির পতাকা। দর্শনার্থীরা বলছেন, দেশে ইসলামী সংস্কৃতি ও সাহিত্যের প্রচার প্রসারে এ বইমেলার গুরুত্ব অপরিসীম। আমরা ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে এই বইমেলায় প্রায় ৫৮টা ম্যাগাজিন লিটল ম্যাগ প্রকাশ করেছি। আমাদের মুগ্ধ আমাদের আবু সাইদদের রক্তের বিনিময়ে যে স্বপ্নিল এক নতুন বাংলাদেশের আমরা প্রত্যাশা করছি, সেই প্রত্যাশার একটি ক্ষুদ্রতম জায়গা হলেও অনেক চূড়ায়ত্রায় পেরিয়ে আমরা এরকম একটি সাহিত্যের বাজার বলবো আমি, এরকম একটি মেলার আয়োজন হয়েছে। এই প্রজন্মকে ডিভাইসমুখী থেকে আমাদের বইমুখী করা প্রয়োজন। বেশি করে বই পড়বো, তাহলে ডিভাইস থেকে এই আসক্তি থেকে আমাদের এই জাতি মুক্তি পাবে। তবে ইসলামী বইমেলার পরিসর বৃদ্ধির দাবি লেখক প্রকাশকদের। বইমেলাটা যদি একটি প্রশস্ত কোনো মাঠে কিংবা প্রশস্ত কোনো জায়গায় হয়, পেভিলিয়ন আকারে যদি করতে পারে, সেক্ষেত্রে বইমেলাগুলো আরও অনেক দৃষ্টিনন্দন হবে। বিগত সরকারের আমলে তারা ইসলামকে বিভিন্নভাবে টুটি চেপে রেখেছিল, তো বর্তমান সরকার তারা ইসলামের ব্যাপারে খুবই আন্তরিকতা দেখাচ্ছে। এটাকে একটা আন্তর্জাতিক বইমেলায় যেন তারা রূপান্তরিত করেন। বিভিন্ন দেশের লেখকরা আসবেন, বিভিন্ন বিদেশি প্রকাশনীরা এখানে আসবে। এটা যেন আরেকটা পরিচিতি হয় যে এখানে একটা আন্তর্জাতিক বড় একটা বইমেলা হয়। আয়োজকদের দাবি, বিগত দিনে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ছিল ইসলামী বইমেলায়। ভবিষ্যতে এ ধরনের বৈষম্যের অবসান চান তারা। ২১শে বইমেলা যেটা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে, ওটার যে উদ্যোগ সরকার নিয়ে থাকেন, এই মেলাটা এটা পুরো বিপরীত। আমরা চাই যে সরকার এটাকে বাজেট বাড়িয়ে যে প্রচারণা জায়গা থেকে শুরু করে যেন মানুষ জানতে পারে যে মেলাটা হচ্ছে। বিভিন্ন মিডিয়া বা পাশ্চাত্যের কারণে নানাভাবে ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে, ইসলামের ব্যাখ্যা সম্পর্কে ভুল ধারণা আছে। তো বইমেলা হওয়ার কারণে ইসলামী ঘরানার পাঠকও আসেন, আবার সাধারণ জেনারেল ঘরানা থেকেও আসেন। দুই ধরনের পাঠক মুখোমুখি হন, পরস্পর যোগাযোগের মাধ্যমে ভুল ধারণা ভেঙে যায় সাধারণত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ইসলামী বইমেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে অন্তর্বর্তী সরকার। সামনেও অব্যাহত থাকবে এই ধারা। গতবার বা তার আগে যতবার হয়েছে তার সাথে তুলনা দেই, এবারের বইমেলা অনেক বেশি প্রাণবন্ত। বর্তমান সরকার হয়তো কিছু পজিটিভ উদ্যোগ নিয়েছে বিধায়ী আজকের এই বইমেলা এতটুকু প্রাণবন্ত হয়েছে। ইসলামিক যে বইমেলা এবং মূলধারার যে বইমেলা, এ দুটোকে আলাদা করে দেখার প্রবণতা থেকে বাংলাদেশের সবারই বেরিয়ে আসতে হবে। এবারের বইমেলায় দেশি বিদেশি লক্ষাধিক বই ক্রেতাদের সামনে পরিবেশন করেছে ৮৫টি প্রকাশনী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।